বন্ধুরা আমরা তো এসেছিলাম রত্নাবলী মন্দিরে মায়ের পুজো দিতে, কিন্তু সাথে সাথে এখানকার লোকেরা বলল যে এখানে রাজা রামমোহন রায়ের বাড়ির যেখানে সতীদাহ পোতা হয়েছিল ওখানে জায়গাটা একবার ভিজিট করে যেতে। তো চলো এখন আমরা ভেতরে ঢুকি। এখানে পিকনিকেরও ব্যবস্থা আছে, সম্ভবত পয়সা নেয়। বন্ধুরা আমরা এখন রাজা রামমোহন বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। দেখো এই হচ্ছে রাজা রামমোহন রায়ের পুরাতন বাড়ি। উনি এই বাড়িটা তৈরি করেছিল, এরকমই লেখা আছে, দেখো ভালো করে। (1817) সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেন। পুরো বাড়িটা আমি চারিদিক থেকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বুলবুলি ওপরে উঠিস না। রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক, সত্যি তাই। সতীদাহ প্রথা ওনার জন্যেই বিলুপ্ত হয়েছে। এই দেখুন বন্ধুরা রাজা রামমোহন রায়। বন্ধুরা যারা তোমরা মন্দিরে আসবে, মায়ের মন্দিরে আসবে, ঘণ্টেশ্বর মন্দিরে আসবে, তোমরা এই জায়গাটা একবার ভিজিট করে যেও, খুব সুন্দর লাগবে। চারিদিকে গার্ডেন আর মিডিলে এরকম ঐতিহ্য একটা জায়গা, রাজা রামমোহনের স্মৃতি বিজড়িত। খুব সুন্দর একটা জায়গা। এই গাছটাকে দেখো, এরকম ওপর দিয়ে পড়ে গেছে, গিয়ে ওই সাইডে গেছে। তো গার্ডেনের মধ্যে এখানে আর বেশি কিছু দেখানোর নেই, ছোট্ট ভিডিও হবে। এই ভিডিওটাকে আমি ওর সঙ্গে জুড়ে দিতে পারতাম আগের ব্লগের সঙ্গে, কিন্তু অনেক লেন্দি হয়ে যেত, মন্দিরটাই অনেকটা সময় লেগে গেছে। তো এটা যতক্ষণই হোক ছোট ভিডিও আছে, ভালো হয়েছে, ভালো লাগছে। এই সাইডে দেখো, এইখানেই বাড়িটা ধ্বংসস্তূপ, ওই একটা বাড়ি ধ্বংসস্তূপ আছে। এটা পুরোটাই একটা বাড়ি ছিল, 2022 সালে এটাকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমরা যেই পথে এসেছি নদী পেরিয়ে, আমরা ওই পথে আর যাব না, আমরা অন্য পথ দিয়ে, অন্য রাস্তা দিয়ে যাব। তো চলো তোমাদেরকে আমি হাইওয়ে অবধি দেখিয়ে দিচ্ছি আমরা কোন পথ দিয়ে রিটার্ন যাচ্ছি। বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এই হচ্ছে রাজা রামমোহন রায়ের মূর্তি, আর এই সামনে হচ্ছে বেদি। সতীদাহ প্রথার বিরুদ্ধে যে আন্দোলন ইনি করেছিলেন, বাংলার মানুষ চিরদিন এনাকে মনে রাখবে। আমরাও মনে রেখেছি। যখনই শুনেছি যে এনার বাড়ি, রাজা রামমোহনের বাড়ি এখানে, আমরা সঙ্গে সঙ্গে আমি ডিসিশন নিয়েছি আমি এখানে আসবো। আমরা বাঙালি, আমাদের ঐতিহ্য রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর, এনারা আমাদের জন্য যা করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোনো এদের তো ভোলা অসম্ভব। তো এখান থেকে আমি এবার বিদায় নিচ্ছি, অনেক দূর যেতে হবে আমাকে। তো চলো আমরা উপরে উঠলাম, উঠে বাঁদিকে রাস্তাটা সোজা নিলাম। এখান থেকে গড়িয়া 80 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো আস্তে আস্তে যাই, এবং মিডিলে আমাদের একটু খেতে হবে, খিদে পেয়ে গেছে। চলো যেতে যেতে কথা হচ্ছে। সামনে গৌরঙ্গপুর বাস স্ট্যান্ড আসবে, ওই বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে বাঁ হাতে নিয়ে নিতে হবে।
বাস স্টপেজ, বাস স্ট্যান্ড না, সরি ভুল হয়েছে, এটা বাস স্টপেজ, ওটা গৌরঙ্গপুর। এখান থেকে সোজা যাবো। আমরা খানাকুল রোড থেকে এবার ডান দিকের এই রাস্তাটা নিয়ে নিলাম। বন্ধুরা গুগল কোথায় নিয়ে আসলো জানি না, আবার একটা নদীর পাড়ে নিয়ে চলে এসেছে। আমাদের সঙ্গে গুগল স্ক্যাম করে দিল তো। এখানে কোনো রাস্তাই নেই, যে নদী। গুগল আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল, নদীর মাঝখানে এনে দেখিয়ে দিচ্ছে এখান থেকে রাস্তা পেরাও, আর ওখানে একটা নদীর মাঝখানে তোমরা তো দেখলি অর্ধেক একটা সাঁকো আছে, বন্যার সময় সব উড়ে গেছে। তো আমরা খানাকুলের যে রোডটা দিয়ে আসছিলাম, ডান দিকে দেখালো, সেখানে আবার রিটার্ন ব্যাক যেতে হবে, ব্যাক গিয়ে আবার আমাদেরকে ওই রাস্তা ধরতে হবে, চাপাডাঙ্গার দিকে যেতে হবে। বন্ধুরা আমরা ওই দিক থেকে এসেছি, এইদিকে আমরা পেট্রোল ভরলাম, আর আমরা একটু লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। দেখো কোথায় লাঞ্চটা করেছি দেখিয়ে দিচ্ছি। মরুক রেস্টুরেন্ট, এটা রাস্তার উপরেই পড়বে, অসাধারণ খাবার দাবার। আমি একটা বিরিয়ানি নিয়েছিলাম, মনীষা আর বুলবুলি ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তাও পুরোটা খেতে পারিনি, লাস্টে আমায় খেতে হলো। সব মিলিয়ে 527 টাকা বিল হয়েছে। খাবার দাবার একদম রিজনেবল দাম, একদম। কেউ যদি এই রাস্তার উপর দিয়ে যাও, এখান থেকে খেতে পারো। চলো আমরা এগাই। সামনে একটা নদী আছে, যেই নদীটার কাছ থেকে আমরা ঘুরে এসেছিলাম, ওই নদীটা এইদিকে ঘুরে ঘুরে এসছে। এইটাও কিন্তু একটা ছোটোখাটো নদী, এখন এরকম অবস্থা হয়ে গেছে, দেখো ভালো করে। বন্ধুরা আমরা ডানকুনি হয়ে যাব। ডান দিকে সোজা সাঁতরাগাছি হয়ে মা ব্রিজ হয়ে সায়েন্স সিটি হয়ে একদম গড়িয়াতে ঢুকে যাব। তো এসেই গেছি মোটামুটি। বন্ধুরা ফাইনালি কলকাতার মধ্যে ঢুকে গেছি। সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল আছে, তার আগে এই সাইড দিয়ে আমি চলে এসেছি। তো ভিডিওটাতে তোমরা দেখলেই পুরোটা দুখানা পার্টে আমি করেছি। আবার বলছি, যারা এই পার্টটা থেকে দেখছো তারা আগের পার্টটা না দেখলে এই পার্টটা বুঝতে পারবে না। তো চলো, লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট শেয়ার করো। তো এখনকার মতন টেক কেয়ার, গুড বাই।
যাবে।